বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি লিনাক্স হোস্ট ল্যাব থেকে বা রিসেলবিস থেকে আপনি গোডাডিতে আপনার ডোমেইন ট্রান্সফার করে নিয়ে যেতে পারেন। এজন্য তো ডোমেইনটি ট্রান্সফার করার আগে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, ডোমেইনটি আপনাকে অবশ্যই আনলক থাকতে হবে, আর ডোমেইন কন্ট্রোল প্যানেল আপনার কাছে থাকতে হবে। ডোমেইনটি যে ইমেল থেকে রেজিস্ট্রেশন করেছিলেন সেই ইমেলটি আপনার কাছে থাকতে হবে। ডোমেইনটির একটি অথরাইজেশন কোড আছে, সেই কোডটি আপনার কাছে থাকতে হবে এবং ডোমেইনটি অবশ্যই 60 দিন মেয়াদ থাকতে হবে বাধ্যতামূলক। আপনি ডোমেইনটি ক্রয় করার 60 দিনের ভিতরে অন্য কোথাও ট্রান্সফার হয়ে যেতে পারবেন না, বা অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেলে সেখান থেকে আবার অন্য কোনো কোম্পানিতে আপনি 60 দিন আগে ট্রান্সফার হয়ে যেতে পারবেন না। মানে আপনি যে কোম্পানিতে যান সেই কোম্পানিতে অবশ্যই আপনাকে 60 দিন মেয়াদ হতে হবে আপনার। তো ঠিক আছে, আমরা এখন এই ডোমেইনটি ট্রান্সফার করব পিসি হেলথ সেন্টার। এই ডোমেইন ট্রান্সফার করার জন্য প্রথমে আমাদের যে বিষয়টি দরকার, এই ডোমেইন কন্ট্রোল প্যানেলে লগ ইন করতে হবে। তো আমরা কন্ট্রোল প্যানেলে লগ ইন করলাম। লগ ইন করার পরে আমাদের এখানে যেতে হবে ম্যানেজ অর্ডার লিস্ট। এখানে ক্লিক করলে এরকম ডোমেইন, এই অ্যাকাউন্টে কয়টা ডোমেইন আছে সেই ডোমেইনটা এখানে শো করবে। তো এখানে ডোমেইনটির এখন আমাদের প্রয়োজন, প্রথমে চেক করতে হবে আমাদের ডোমেইনটির 60 দিন হয়েছে কিনা। অবশ্যই এটা 60 দিন হয়েছে, আমাদের এখানে প্রায় বছর 2 আছে এখানে। তো এবারে আমার চেক করতে হবে ডোমেইনটি অথরাইজেশন কোড দরকার হবে, এজন্য আমি ডোমেইনটির উপর ক্লিক করি অথরাইজেশন কোড পাওয়ার জন্য। বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন নাম থাকে, এজন্য আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনার কোম্পানিতে কি নাম। যেমন আমাদের কোম্পানিতে নাম হলো আপনার ডোমেইন সিক্রেট, ডোমেইন সিক্রেট। এই নিচে আবার দেয়া আছে এটা অথরাইজেশন কোড ডোমেইন ট্রান্সফারের জন্য দরকার। তো এখানে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে আমার অথরাইজেশন কোডটি দেখা যাবে। আমরা অথরাইজেশন কোডটি দেখতে পাচ্ছি, এই কোডটি আমাকে কপি করতে হবে। কপি করে রাখলাম, নতুন একটি নোটপ্যাড এটাই রাখি। বাস, আমাদের প্রথম পর্যায়ের কাজ শেষ। এবারে আমরা দেখব ডোমেইনটি লক কিনা। এই ডোমেইনটি লক দেখার জন্য আপনি এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে ছিল, এখানে নেই। ডোমেইনটি লক নেই, লক থাকলে আপনার কোথাও লক দেখাতো। যাই হোক, তাহলে আমরা এখন ট্রান্সফার করব। ট্রান্সফার করার জন্য এখন আমি ভিজিট করব godaddy.com। গোডাডিতে আসলাম। এবারে আপনি দেখেন মেনুতে অনেকগুলো উপরে অনেকগুলো মেনু আছে। এখানে ডোমেইনসে ক্লিক করার পরে আমরা যাব ট্রান্সফার ডোমেইনস। এখানে ডোমেইন নেমটি লিখতে হবে, আমাদের এই ডোমেইন নেমটি আমি কপি করে নিয়ে আসি। এখানে .com থাকবে না, শুধু নামটি থাকবে। এক্সটেনশন এখান থেকে আমার সিলেক্ট করে দিতে হবে। তো পিসি হেল্প সেন্টার বিডি, এখানে .com থাকবে। এবারে আমি গোতে ক্লিক করার পরে ডোমেইনটি এখানে অ্যাড হলো। আরও যদি ডোমেইন থাকে, একাধিক ডোমেইন একসাথে ট্রান্সফার করতে পারবেন। এখানে নাম দিবেন। এবারে প্রসেস টু চেক আউটে ক্লিক করবো আমরা। এখানে গোডাডির 3টি প্যাকেজের কথা বলা হয়েছে। আপনি যদি আপনার প্রয়োজন হলে আপনি
ক্রয় করতে পারেন। ক্রয় করতে চাইলে আপনি এই টিক দিবেন, যে টিক দিবেন এটির বিল নেওয়া হবে, বিল কত কি এখানে নিচে দেওয়া আছে। তো আমার একটি সার্ভিসের দরকার নেই, আমি শুধু ডোমেনটি নিব, এই জন্য কোনোটিতে টিক না দিয়ে আমি কন্টিনিউ দিলাম। এখানে আমার ডোমেনটি দেখা যাচ্ছে তাদের রেগুলার প্রাইস হলো $15, কিন্তু এখন বর্তমানে তাদের অফার চলাকালীনের জন্য এখানে ডোমেনটি আমার চাইতেছে $8.17 কাটবে, সার্চ করবে। আবার আপনার কাছে যদি কোনো প্রোমো কোড থাকে, মানে গোরেডি থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম অফার দেয়, যে আপনি যদি সেই কুপন কোডটি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে আরও কিছু ছাড় দেওয়া হবে। তো আমার কাছে কিছু কুপন আছে, আমি ট্রাই করে দেখি যে কুপনে কাজ করে কিনা। না, আমার কুপন কোডটি কাজ করতেছে না। আমি আরেকটি দিয়ে দেখি। হ্যাঁ, এই কুপন কোডটিতে কাজ করেছে। এই কুপন থেকে যদি দেখেন, আমি কুপনটি অ্যাপ্লাই করার কারণে আমার এখন চার্জ কাটবে $2.17। তো এর আগের কুপনটিতে ছিল $1.49, বাট ওটাই মনে হয় মেয়াদ শেষ হয়ে গেছে, এজন্য ওটি কাজ করলো না। তো আমি অন্য একটা দিয়ে ট্রাই করলাম, এজন্য এটিতে কাজ করলো। আপনি চাইলে আপনার কাছে যদি কুপন কোড থাকে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন, আর যদি কুপন কোড না থাকে সেক্ষেত্রে আপনার ওই সমান মূল্য কাটবে। এবার আমরা প্রসেস টু চেক আউটে ক্লিক করি। এখানে আপনার দুটো অপশন এবং একটি আপনার বিলের তথ্য বোঝা দেওয়া আছে। এখানে বলা হয়েছে আপনি যদি ইতিমধ্যে কাস্টমার থাকেন, মানে আপনার গোডেডি যদি ইতিমধ্যে আপনার অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি সেই অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন। আর যদি আপনি কোনো অ্যাকাউন্ট আপনার না থাকে, বা আপনি যদি চান যে আপনি আগের অ্যাকাউন্ট আছে কিন্তু আপনার সেই অ্যাকাউন্টে করবেন না, সেক্ষেত্রে আপনি নিউ কাস্টমার এখানে ক্লিক করে আপনার নতুন ইনফরমেশন দিয়ে নতুন করে অ্যাকাউন্ট করতে পারেন। তো আমার আগে অ্যাকাউন্ট আছে, এজন্য আমি সেই অ্যাকাউন্টে দিয়ে লগ ইন করি। আমি লগ ইন করতেছি। আমার এই অ্যাকাউন্টের জন্য অফার প্রযোজ্য না, এজন্য আমি অ্যাকাউন্টে লগ ইন করা মাত্রই আমার $8.17 দেখাচ্ছে। মানে অফারটি আমার জন্য এখন আর প্রযোজ্য না, কারণ আমি অ্যাকাউন্ট থেকে অলরেডি অনেক ডোমেন নিয়েছি। নতুন করে আমি যদি আবার অ্যাকাউন্ট করে নিই সেক্ষেত্রে সমস্যা হবে না, তাহলে নতুন করে একটি অ্যাকাউন্ট করে নিই। আপনারা ততক্ষণ ওয়েট করেন। কি লেখা কাটতে গেল? নাই, কাটতেই তো গেল মনে হয়। এই লাইস গোটা না সকল মুই না। না, আমি নিই। তো আমরা এখন নতুন অ্যাকাউন্ট করব। এখানে আপনার প্রয়োজনীয় সকল ইনফরমেশন দিবেন। অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ড বা আপনার পাসপোর্ট, লাইসেন্স এরকম যদি কিছু থাকে তার সাথে মিলিয়ে দিবেন, কারণ যে কোনো সময় আপনার কাছে ভেরিফিকেশন চাইতে পারে আপনার অ্যাড্রেস। সেক্ষেত্রে আপনাকে ডকুমেন্টেশন শো করাতে হবে তাদেরকে।
ইনফরমেশনগুলো অবশ্যই রেখে দিবেন। আমি ইনফরমেশনগুলো রেখে দিচ্ছি যাতে করে পরবর্তীতে দরকার হলে পেতে পারি। আমি জিমেলটিতে এখন লগ ইন করে রাখি, কারণ ইমেল একটি ভেরিফিকেশন ইমেল পাঠাবে। আমি স্ক্রিনশট হিসেবে রাখতেছি এগুলো। এখানে মাস্টার কার্ডের বা আপনি যার মাধ্যমে পেমেন্ট করতে চান সেই পেমেন্ট মেথড এখান থেকে সিলেক্ট করবেন, চেক বা মাস্টার কার্ড। আমি মাস্টার কার্ড নাম্বারটা দিব এখানে। এখানে অবশ্যই স্পেস কেটে দিবেন, কোনো স্পেস যেন না থাকে অথবা কোনো সংখ্যার পরে। ডোমেন বাই করার ডোমেন ট্রান্সফার করার নিয়ম প্রায় একই, শুধু ডোমেন বাইয়ের জন্য আপনি ডোমেন অপশনে গিয়ে সার্চ করবেন, আর ট্রান্সফারের জন্য শুধু ট্রান্সফার অপশনে গিয়ে ট্রান্সফার লিখবেন। এবারে আপনি মাস্টার কার্ড নাম কার নামে সেই নামটি দিবেন। এবারে আপনার মাস্টার কার্ডের এক্সপায়ার ডেট কবে মেয়াদ শেষ হবে এখানে টিকটি উঠিয়ে দেবেন, ইউজার্স এই টিকটি উঠিয়ে দেবেন, টিকটি দরকার নেই। এবার আমরা কন্টিনিউতে ক্লিক করব।